এই লম্বা লম্বা মরিচগুলো এভাবে বাঁচছে কেন মেয়েটি? সে মূলত মরিচগুলো বেঁধে এক একটি স্তূপ আলাদা করছে। চীনে এরকম লম্বা লাল মরিচ উৎপাদন করা হয়। ফলন হওয়ার পর মরিচগুলো তুলে নিয়ে আসা হয় ট্রাকে করে। তারপর এভাবে অনেকগুলো মরিচ একসাথে বেঁধে নেওয়া হয়, কারণ এগুলো ঝুলিয়ে রেখে শুকানো হবে। শুকালে এগুলো তাজা লাল মরিচ থেকে শুকনো মরিচে পরিণত হয়। এরপর মরিচগুলো ছোট ছোট করে কেটে পরের ধাপে গুঁড়ো করা হয় এই রোলিং মেশিনের মাধ্যমে। এ পর্যায়ে সেগুলো পরিণত হয় গুঁড়ো মরিচে। এছাড়া মরিচগুলো এভাবে বেটে পেস্টও বানানো হয়। তারপর তেল দিয়ে চুলায় রান্না করে রুটিতে মাখিয়ে খাওয়া হয়। এই ঝাল ঝাল রুটি চীনের মজাদার একটি খাবার, যার মূল উপকরণই হচ্ছে এই লম্বা লাল মরিচ। এই মরিচগুলোর নাম কাইয়েন পেপার। কাইয়েন মরিচ এর লম্বা আকার এবং ঝাঁঝালো স্বাদের জন্য বিখ্যাত। চীনে বেশ জনপ্রিয় এই মরিচগুলো। এটি মূলত হুনান, সিচুয়ান এবং গানসু প্রদেশে ব্যাপকভাবে চাষ করা হয়, যেখানকার উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি এই মরিচের জন্য উপযুক্ত। চীনে এই মরিচ চাষ বলতে গেলে এক দীর্ঘ ঐতিহ্য ধরে রেখেছে। সেই সাথে আধুনিক কৃষি পদ্ধতির কারণে এর উৎপাদন বেড়েছে আরও বেশি। কাইয়েন মরিচ চাষে শুরু হয় বীজ নির্বাচন দিয়ে। সাধারণত কৃষকরা উচ্চ মানের বীজ ব্যবহার করেন, যা রোগ প্রতিরোধী এবং উচ্চ ফলনশীল। বীজ বপনের জন্য বসন্তকাল সবচেয়ে উপযুক্ত, কারণ এ সময় মাটি উষ্ণ ও আর্দ্র থাকে। মাটিকে বীজ বপনের আগে ভালোভাবে প্রস্তুত করা হয়। এই প্রস্তুতির মধ্যে রয়েছে মাটি চাষ করা, জৈব সার প্রয়োগ করা এবং মাটির পিএইচ স্তর পরীক্ষা করে সেটি সঠিক মাত্রায় রাখা। কাইয়েন মরিচ বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মায়, যেখানে পানি দ্রুত নিষ্কাশিত হয়। সঠিক দূরত্বে গাছ লাগানো হয়, যেন প্রতিটি গাছ পর্যাপ্ত আলো ও পুষ্টি পায়। গাছের বৃদ্ধি নিশ্চিত করার জন্য সঠিক সময়ে সেচ দেওয়া হয়, তবে অতিরিক্ত জলাবদ্ধতা এড়ানো হয়, কারণ তা গাছের শিকড়ের ক্ষতি করতে পারে। চীনে আধুনিক ড্রিপ ইরিগেশন পদ্ধতি ব্যবহার করা হয়, যা পানি সংরক্ষণে সহায়তা করে। রোগ ও কীটপতঙ্গ নিয়ন্ত্রণে প্রাকৃতিক কীটনাশক ও জীবাণুনাশক ব্যবহার করা হয়, যেন পরিবেশের ক্ষতি কমানো যায়। কিছু ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হলেও তা নিয়ন্ত্রিত পরিমাণে প্রয়োগ করা হয়। এছাড়া চীনা কৃষকরা নিয়মিত গাছের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং রোগ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। কাইয়েন মরিচ পরিপক্ক হওয়ার পর গাছ থেকে সংগ্রহ করা হয়। সাধারণত গ্রীষ্মের শেষ থেকে শরতের মধ্যে করা হয় সংগ্রহের কাজ। পুরোপুরি পাকা মরিচ গাছে ঝুলে থাকলে লাল রং ধারণ করে এবং সঠিক সময়ে সংগ্রহ না করলে এর গুণগত মান নষ্ট হতে পারে। মরিচ সংগ্রহের পর সেগুলো প্রাথমিকভাবে ধুয়ে পরিষ্কার করা হয় এবং রোদে শুকানো হয়। চীনের অনেক জায়গায় বড় আকারের সোলার ড্রায়ার ব্যবহার করা হয়, যা প্রাকৃতিক পদ্ধতিতে শুকানোর চেয়ে দ্রুত ও কার্যকর। শুকানোর পর মরিচের আর্দ্রতা কমে যায়, যা এটি সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার জন্য উপযুক্ত করে তোলে। কাইয়েন মরিচের গুঁড়ো চীন ও আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি পণ্য। এছাড়া চিলি পেস্ট ও চিলি অয়েল তৈরির জন্যও এর ব্যবহার রয়েছে।